আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা চলে আসছি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামালগঞ্জ সরকারি কলেজে। আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জামালগঞ্জ উপজেলার মধ্যে অবস্থিত একটি সরকারি কলেজ, জামালগঞ্জ সরকারি কলেজ। এই কলেজের যে চারপাশের যে প্রকৃতি এবং যে সৌন্দর্য রয়েছে তা আমাদেরকে মুগ্ধ করে। পাশেই রয়েছে একটি খেলাধুলার জন্য আকর্ষণীয় একটি স্টেডিয়াম এবং পাশেই রয়েছে নতুন পাড়া জামে মসজিদ এবং এর পাশেই রয়েছে কিন্তু যে বিল্ডিং গুলা দেখলে মনে হবে জামালগঞ্জের মতো অন্যতম একটি শহর এখানে রয়েছে। আর এই শহরের যে প্রাকৃতিক সৌন্দর্য, আপনারা জানেন যে জামালগঞ্জ, জামাল শব্দটির উৎপত্তি হয়েছে, জামাল অর্থ হচ্ছে সুন্দর, আর গঞ্জ শব্দের হচ্ছে যে জামাল শব্দের হচ্ছে যে সুন্দর এবং গঞ্জ শব্দের হচ্ছে নগর, মানে সুন্দরতম নগর হচ্ছে জামালগঞ্জ শহর। সেই দিক বিবেচনায় জামালগঞ্জ হচ্ছে সবচেয়ে, আমরা মনে করি জামালগঞ্জ উপজেলা হচ্ছে সুন্দর এবং মনোরম শহর। এই শহরে আমরা জন্মস্থান এবং এই শহরে আমাদের বসবাস, এবং যারা এই শহরে বসবাস করেন আসলে এই শহরে যে প্রাকৃতিক সৌন্দর্য এবং হাওর বেষ্টিত এই উপজেলায় কিন্তু আমাদের বসবাস, হাওরের খাদামাটি এতেই বেড়ে ওঠা আমাদের জীবন, এবং এই যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত মুগ্ধ করে। তারই পাশে কিন্তু অবস্থিত হয়েছে জামালগঞ্জ উপজেলার একমাত্র উচ্চ বিদ্যাপীঠ জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ। 2018 সালে সরকারিকরণ করার পরেও কিন্তু কার্যক্রম শুরু হয়নি, ধীরে ধীরে 2021 সালে সরকারিকরণ করা হয়। তবুও কিন্তু জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে বর্তমানে কিন্তু শিক্ষক সংকট রয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি, যার দরুন আমরা চাই যে ভবিষ্যতে একজন নতুন অধ্যক্ষের সূচনা হোক, যাতে এই নতুন অধ্যক্ষের মাধ্যমে জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষার যে মান সেটি আরো গতিশীল হবে। দর্শক, আমরা এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে জামালগঞ্জ কলেজ গেট, এবং সেই গেট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এবং এই কলেজের রয়েছে দুইটি গেট, এটি হচ্ছে দ্বিতীয় গেট এবং আরেকটি গেট রয়েছে, আমরা সেটিও দেখানোর চেষ্টা করব। জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অফিস রুম এবং তিনতলা অনার্স ভবন এবং আইসিটি ভবন রয়েছে এর মধ্যে। জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ স্থাপিত 1985 খ্রিস্টাব্দ, জাতীয়করণ 2018 খ্রিস্টাব্দে জাতীয়করণ হয়। পাশেই রয়েছে একটি পুকুর, যেখানে নান্দনিক পুকুর, যেখানে রয়েছে আরেকটি একাডেমিক ভবন তিনতলা, এবং এর পাশেই রয়েছে আরেকটি টিনশেড ভবন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো একটি স্থানে, নতুন কোনো একটি জায়গায়। আল্লাহ হাফেজ।